বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর এই টাঙ্গাইলের করটিয়ার এই হাটটি আপনারা দেখেছেন। আজকে আমরা এই টাঙ্গাইলের করটিয়ার হাটে আসছি। করটিয়ার হাট প্রতি মঙ্গলবার এখানে হাটবার থাকে, হাটবার ছাড়াও প্রতিদিনই এখানে বেচা বিক্রি হয়। আজকে মঙ্গলবার, তবে আজকে রোজার কারণে এই হাটটি এটি রবিবার থেকে শুরু হয়েছে এবং বুধবারে এটি হাট বসবে এবং ঈদের পরে আবারই এই মঙ্গলবারে এখানে হাট থাকে, হাট শুরু হবে। আজকে মঙ্গলবার, যদিও আজকে হাট নেই, তবু এখানে অনেক ক্রেতা আসছেন। এখানে খুচরা এবং পাইকারি বিভিন্ন শাড়ি, বিভিন্ন কাপড়, তৈরি কাপড় এখানে কিনতে আসছেন। এখানে মূলত বেশিরভাগ মানুষ আসেন এখানে পাইকারি জিনিসপত্র কিনতে। এখানে আমরা বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা একটা বিষয় জানিয়েছেন যে আগের তুলনায় এখানে ক্রেতা সাধারণ অনেকটাই কম, তবে রোজার আগে তারা 3 মাস ব্যাপক বেচা বিক্রি করেছেন এবং এখানে প্রচুর বিক্রি হয়, কোটি কোটি টাকা এখানে বিক্রি হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ এই করটিয়ার হাটটি, এখানে তৈরি পোশাকের বিভিন্ন ধরনের কাপড় চোপড় এখানে পাইকারি দামে বিক্রি হয়। শাড়ি কিনতে আসছেন, দেখছেন পছন্দ হয়েছে, কিনছেন? কোনোটা কিনছেন না? কত দিয়ে নিলেন? কোন এলাকা থেকে আসছেন আপনি? কোনাবাড়ি। ও, পোড়াবাড়ি থেকে আসছেন আপনি? এখান থেকে কিনেন সবসময়? দেখতেছেন, পছন্দ হয়েছে কোনোটা? পছন্দ হয় নাই না? ভাই কি কিনলেন? শাড়ি। শাড়ি কত দিয়ে নিলেন? 800 টাকা। 800 টাকা। আগেও তো এখান থেকে শাড়ি কিনছেন? না, আমি আসলে আজকে নতুন প্রথম আসছি। শাড়ির দামটা কেমন মনে হইলো এখানে? এখানে দাম আসলে মার্কেট চেয়ে অনেক। ঘাটাল ক্যান্টনমেন্ট থেকে আসছি। ও, ঘাটাল থেকে আসছেন আপনি এখানে? বেচাকিনি মূলত রমজান মাস শুরু হওয়ার 2-3 মাস আগে থেকে আঙ্গু হোলসেল বেচাকিনি হয়। রোজার মধ্যে মূলত বেচাকিনি হয় না আমাদের, পাইকারি বেচাকিনি। এই তারিখে রোজা যা আরম্ভ হয়েছে তার 3 মাস খুব বেচাকিনি হয়েছে হাটে, কিন্তু রোজার মধ্যে বেচাকিনি হবে না, এটা হয় না। এটা 12-13 বছর ধরে আমরা দেখে আসতেছি। ওই রোজার মাসে আমাদের বমনি করা জুলুম হয় পাইকারি। আমাদের টাঙ্গাইলের শাড়ি সারা দেশেই ব্যাপক চাহিদা, কিন্তু মানসম্মতভাবে অতটা ভালো এখন না। মানুষ হাসিব খোঁজে, হাসিব খুঁজে, মানে জিনিসপত্রের দাম বেশি, খরচ বেশি, ওইভাবে লাভ এতটা হয় না। এর নিয়ে তাঁত মূলত 80% তাঁত নাই দেশে আমাদের। এই কাপড়টা খুব ভালো চলছে। এই কাপড়টা কিভাবে দাম চাইতেছেন? কিভাবে এই কাপড়টা? পাইকারি বেশি তো, 5,500 টাকা পেটি বেশি, 10টাই পেটি, মানে শিখি নাই। আগে যে ব্যবসা হয়েছে তার থেকে শিখি অর্ধেকও নাই, চলতেছে কিছু কিছু 3 পিস, যার জন্য আমার শাড়ির পরিস্থিতি খারাপ। তাতে তৈরি করে এবং তাঁত শাড়ি, এগুলো পাত্রালের শাড়ি, এগুলো আপনার মনে করেন মার্কেটে প্রচুর চাহিদা আছে আর কি এগুলো। কিন্তু টাঙ্গাইলের শাড়ির দাম তো বেশি। সুতি শাড়ি, এগুলো একটা প্লেন শাড়ির দাম হলো 1000 টাকা, প্লেন থান। সেটা আপনার একটা শাড়ির দাম হবে 1500, 1800, 3000 টাকা, 5000 টাকা পরে। কিন্তু আপনার এখন তো আপনার যে বল্লা, রামপুর, এদের হাইব্রিড শাড়ি বাইর করছে, সেগুলো মনে করেন যে মানসম্মত না আর কি শাড়ি। সেগুলো একবার পরলে সেগুলো পরবর্তীতে দেখা যায় যে ওগুলো পরা যায় না। করটিয়ার এই হাটটিতে এসে যে বিষয়গুলো দেখতে পেলাম সেটি হলো, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগের তুলনায় এখানে বেচা বিক্রির অবস্থা একেবারেই কমে গেছে। একটা সময় তারা প্রচুর বিক্রি করতে পারতেন। টাঙ্গাইলের যারা তাঁতশিল্পী রয়েছেন তারাও তাদের তাতে বহু কাপড় তারা তৈরি করতেন, কারিগর ছিল প্রচুর। বর্তমানে এখানে চাহিদা কমে যাওয়াতে এখানে বেচা বিক্রিও কমেছে। তবে তাঁতের যে শাড়িগুলো ছাড়াও বিভিন্ন অঞ্চলের শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। এই
সিরাজগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের শাড়ি কাপড় এখানে আসছে। এই শাড়িগুলা এখান থেকে পাইকারি দামে বিক্রি হচ্ছে। এই স্থানীয় বাজার সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই শাড়িগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমার পাশে একজন ব্যবসায়ী রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো যে আজকে ওনার বেচা বিক্রি সম্পর্কে। খুবই ভালো হয়েছে, মিথ্যা কথা বলবো কেন, ভালো বেচা হয়েছে, বেচাকিনি ভালো হয়েছে। অবস্থা সবার ভালো না, কিছু কিছু লোকের অবস্থা ভালো, আবার কিছু কিছু ধরেন 50% লোকের অবস্থা ভালো না, 50% লোকের অবস্থা ভালো। অরিজিনাল যে টাঙ্গাইল শাড়িটা সেটা গুণমান ভালো, সেটা কাপড় ভালো, হাতে বানায় ভালো। আর এখানে আবার পাবনার কিছু কাপড় আসে, বেলকুচি, এনায়তপুর, সিরাজগঞ্জ, সে কাপড়গুলো হাতে কম, আবার ধুইলে তেনা হবে, রং কাটবো, কিন্তু অরিজিনাল যে টাঙ্গাইল শাড়ি সেটা সবসময় ভালো থাকে এবং টেকসই টাঙ্গাইল শাড়ি। এখন শাড়িটা আমরা কম চলতেছে, মানুষের অধিকাংশই মানে ধরেন কিছু সংখ্যক হিন্দু মহিলারা কিছু কাপড় পরে, মুসলিম লোকেরা কাপড়টা কম পরে, কাপড়টা কম পরে, তাঁত ওই যে আপনি ধরেন আপনি এই যে ঈদের মধ্যে কিছু বেচাকিনি হয়েছে, তারপর আবার দীর্ঘদিন বেচাকিনি হবে না। মুসলমানরা 3 পিস পরে, তারপরে সেলোয়ার কামিজ পরে, বিভিন্ন পরে 1 পিস 2 পিস এই ধরনের তারা পরে। এখন এই জন্য ব্যবসার পরিস্থিতি খারাপ। আজ থেকে 20 বছর আগে ব্যবসাটা খুব ভালো ছিল। এই কাপড়টা আবার টাঙ্গাইল শাড়িগুলো ইন্ডিয়াতেও যায়, কলকাতাও যায়। আপনার কলকাতায় যদি আবার লাইনটা ভালো থাকতো তাহলে কাপড় টাঙ্গাইল শাড়ি তাঁতের বেঁচে যাইত। আপনার টাঙ্গাইল অনেক শাড়ি যাইতো, টাঙ্গাইল শাড়িতে টাককে টাক, লরি মানে 2-4 মানে লরি প্রতিদিনই যাইতো। এখন যাইতেছে না, পরিস্থিতি ভালো না, মানে লাইন ভালো না। এখন একটা মালটা যাইতে সময় লাগে 28 দিন 30 দিন। আর আগে এই বছর 2 আগে আপনি সেটা যাইতো 2 দিনে যাইতো। খুবই দুর্বল, খুবই খারাপ একদম। এখন তো একেবারে শেষ পর্যায়ে একদম, হ্যাঁ, এই ঈদের ঘাড়াঘাড়ি একদম বেচা কিনতে খুবই হওয়ার কথা, কিন্তু বর্তমানে দেখুন অবস্থা বাজারে একদম অবস্থা খুবই খারাপ। দোকানদার সব বলেছে, কাস্টমার কম, অথচ আমরা আছি কালকে পর্যন্ত আসি, দেখা যাক আল্লাহ খায় কি করে। হাট কতদিন চলবে? আর কালকে নাগাদ চলবে, আগামীকাল পর্যন্ত চলবে? আগামীকাল বেলা 3টা নাগাদ চলবে। আগামীকাল বুধবার পর্যন্ত 3টা পর্যন্ত চলবে। এখানে খুচরা ক্রেতারাই বেশি, তবে এখানে বেচা বিক্রির শেষ পর্যায়ে এই হাটটি আগামীকাল পর্যন্ত চলবে। এখানে প্রচুর এই হাটবারে এখানে প্রচুর ক্রেতা সাধারণ এখানে দেখা যায়। আজকে হাটবার না থাকায় এখানে খুচরা কাস্টমার, যে খুচরা ক্রেতা যারা রয়েছেন তারাই মূলত এই বাজারটিতে আজকে এসেছেন এবং তারাই ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় যে কাপড়টি সেটি তারা কিনছেন। এখানে অনেক অলস সময়, অনেকেই দেখা গেছে যে অলস সময় পার করছেন, ক্রেতা না পেয়ে তারা বিভিন্নভাবে সময় তারা কাটাচ্ছেন। এবং একটা সময় যে ভিড় এখানে দেখা যেত, সেই ভিড়টা এখন আর এখানে দেখা যায় না। তবে এখানে একটা সময় যে প্রচুর এখানকার যে তাঁতের শাড়ি এখানে পাওয়া যেত এবং এটার সুনাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই।